এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ও প্যাক করছো তুমি? করো করো করো। অনামিকা, এই দেখো বোর্ডিং পাস এসে গেছে। এই তোমাকেই বলছি, বোর্ডিং পাস এসে গেছে। খুব ভালো কথা। এই বোর্ডিং টাইম তো ঠিকই আছে, কিন্তু তুমি একটু দেখে নাও। কোনো ব্যাপার না। এই এরকম মুখ করে কেন আছো? কিছু না। কিছু না বলে যে উত্তরটা দিচ্ছ, তাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে। কি হয়েছে? কিছু না বললাম তো। এই এই, কেন কাঁদছো তুমি? জানি না, তোমার সাথে অনেকগুলো বছর একসাথে কাটাবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি চলে যাচ্ছ। মনটা কিছুতেই মানছে না আমার নন্দন। এই এইটুকুর জন্য এরকম করে কাঁদবে তুমি? এখনো যদি আমি কষ্ট না পাই, তাহলে তো আমাকে বুঝতে হবে যে আমাদের ভালোবাসার কোনো অর্থই নেই। ওকে, ঠিক আছে, এটাই যখন রিয়ালিটি, তখন এটাকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। অনামিকা, এই জন্য আমি আগেই বলেছিলাম, বললাম যে এই কাজটা আমি রিজেক্ট করে দিই, কিন্তু তুমিই বললে এই কাজটা করতে। এখন শেষ মুহূর্তে এরকম কান্নাকাটি করলে আমার কি ভালো লাগবে? আমি তো এই ব্যাপারটাকে প্র্যাকটিক্যাল ভাবেই নিয়েছি নন্দন, কিন্তু ইমোশনালি কিভাবে নিজেকে হ্যান্ডেল করব সেটা বুঝতে পারছি না। তুমি এত কেন কষ্ট পাচ্ছ? এক কাজ করি, বসকে আমি একটা ফোন করি, বলে দিই যে এই চাকরিটা আমার দরকার নেই। হ্যাঁ, না না, এসব বলো না। এটার উপরেই তোমার ফিউচার নির্ভর করছে নন্দন। আমাদের ফিউচারের জন্য এইভাবে তোমাকে কষ্ট দিয়ে আমি চলে যাব? আমি পারবো না এটা। আর তুমি আমার সামনে চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকবে, এটা দেখে কষ্ট হচ্ছে আমার। আমি কি করে যাব এই অবস্থায়? আচ্ছা ঠিক আছে, কি চাই তোমার? তোমাকে আমি খুশি খুশি বিদায় জানাবো, তাই তো? তাই হবে। এবার তুমি খুশি হয়ে ওখানে গিয়ে কাজ করো। তোমার ট্যালেন্ট যাতে গোটা পৃথিবী দেখতে পায়, আর তাতেই আমি সব থেকে বেশি খুশি হব। ঠিক আছে? আমি কালকে তোমাকে বললাম না, তুমি এখানকার কিচ্ছু নিয়ে আর ভাববে না। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো সারা জীবন। 6টা মাস না, 6টা বছর হলেও আমি অপেক্ষা করব নন্দন, বুঝলে? ওকে, অনেক হয়ে গেছে। হ্যাঁ, যাও এবার বেরিয়ে পড়ো। আমি একা যাব? মানে তুমি আসবে না? আমি যেতে পারবো না নন্দন। কেন অনামিকা? সত্যি আমি ওখানে গেলে কেঁদে ফেলবো, সামলাতে পারবো না আমি। প্লিজ নন্দন, তুমি যে চলে যাচ্ছ সেটাই তো আমি এখনো মন থেকে মানতে পারিনি নন্দন। আর যেটা পারিনি মানতে, সেটা নিজের চোখের সামনে দেখলে আমি একেবারে ভেঙে পড়বো। আর আমি চাই না যে তুমি দেখো আমি এখানে তোমার জন্য কান্নাকাটি করছি। তোমাকে খুশি খুশি যেতে হবে, তাই জন্যই বলছি আমি এয়ারপোর্টে যাব না। তুমি চিন্তা করো না নন্দন, তোমার ফ্লাইট বেরিয়ে যাওয়ার আগে আমি তোমাকে কল করে নেব। ওকে তো? কে গো? বাবা। কথা বলো। হ্যালো নন্দন, তুই কোথায়? এই দাঁড়া দাঁড়া। বাবা, আমি এয়ারপোর্টের জন্য বেরোচ্ছি। তুমি কোথায় আছো? বাড়িতেই। ঠিক আছে বাবা। বাবা, তোমরা সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, না হলে এয়ারপোর্টে ঠিক সময় পৌঁছতে পারবে না। তাই নাকি? ধরতে পারবি না। বাবা সরো। এই দাঁড়া বলছি।
আরে আমি ওদেরকে নিয়ে চলে আসছি। নন্দন, তুই এখনো খাসনি তো? কেন বাবা, সবাই খেয়ে নিয়েছিস কে জিজ্ঞেস করে? তুমি কেমন নতুন নতুন প্রশ্ন করছো, কিছুই বুঝতে পারছি না। ও সেটা না রে, তোর মা বলছে সবাই আমরা একসাথে খাই। আমরা ওই ভারতী মামার বিয়েতে খাবার ভালো ছিল না বলে ওই যে হোটেলে গিয়ে খেলাম না, ওই হোটেলেই খাবো। তুই সোজা ওখানে চলে যা, বুঝতে পেরেছিস? ঠিক আছে বাবা। হ্যাঁ, একটা ফোনেও কথা বলতে পারি না শান্তিতে। বাকিরা সবাই আসছে, তাহলে আর আমার যাওয়ার দরকারই নেই। এবার অন্তত হাসো, সবাই আসছে তোমার জন্য। আর মন খারাপ করো না। হ্যাপি জার্নি। ঠিক আছে ঠিক আছে, আর দেরি করো না, এয়ারপোর্ট যেতে দেরি হয়ে যাবে। বেরিয়ে পড়ো। বাই। আরে রে 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 রে, গাড়ি এত তাড়াতাড়ি চলে এসেছে? হ্যাঁ, এই যে গাড়ি ঘুরিয়ে রাখো, এদিকে ঘোরানো মুশকিল। গাড়ি টাইমে এসেছে, এটাই অনেক বড় ব্যাপার। এরা যে কোথায় বসে আছে, কল্পনা, নির্মলা, শ্রুতি, রাজেন্দ্র, কোথায় চলে গেলে? বিপি বারাস না, গাড়ি এসে গেছে। কি করছো নাকি সবাই? কি বলবো আমি? হ্যাঁ, সামনে থেকে পেছনের গেট অব্দি চিল্লিয়ে চিল্লিয়ে চলে এলাম। একটা মাছি বা কাককেও আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সমস্ত? ফ্লাইট বেরিয়ে যাবে, কোথায় গেল সবাই? হ্যাঁ, ও বাবা, সবাই এখানেই আছো, ভেরি গুড। বাবা, এয়ারপোর্টে সময় হয়ে গেছে, তোমার কোনো দায়িত্বই নেই। হ্যাঁ রে, আমারই কোনো দায়িত্ব নেই এই বাড়িতে, তোদের সবারই অনেক বেশি আছে। হয়েছে, এবার বল। তবে না তো কি, আমাদের ছেলে বিদেশ যাচ্ছে। একজন শহরে কাজ করতে গেল, তাতেই তুমি একেবারে পৃথিবী থেকে আকাশে লাফিয়ে উঠলে। এখন সিঙ্গাপুর যাচ্ছে, এবার তুমি কি করবে? আকাশ থেকে পৃথিবীতে লাফালাম আমি না তুমি? মুখ খুলিও না বলে দিলাম। মা, আরে মা, তোমরা কিছুক্ষণ তো চুপচাপ ঠিক থাকো। আছে, আরে সেটা তোর বাবাকে বল। শ্রুতি, তোর দাদা যে সিঙ্গাপুর যাচ্ছে, ওর জন্য ভালো দেখে একটা ফেয়ারওয়েল সং প্রিপেয়ার করেছিস তো? বাবা, বাবা ওইসব রেডি আছে। আমরা যাচ্ছি ঘুরতে, কি মজা হচ্ছে আমার। তুমি যাবে, আমি যাব, আমরা সবাই যাব, কি যে মজা হবে। এই বন্ধ কর। এইরকম ভুল করেও বিচ্ছিরি ভাবে গান গাইবি না, সেটাই বলতে যাচ্ছিলাম, তার মধ্যেই শুরু করে দিলি। তাহলে আমি গাইবো না? মনে মনেও গান গাওয়া উচিত না তোর। দেখ, এমনিতেই নাকি এয়ারপোর্টটা অনেকবার করে ভেঙে গিয়েছে, তুই আবার ওখানে গিয়ে আরো বেশিবার ভাঙার ব্যবস্থা করে আমাদের পরিবারকে আরো বিপদে ফেলিস না। আরে বাবা, এয়ারপোর্টে কি করে যাবে বলো? প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, ওই যে বাইরে ভ্যানটা দাঁড়িয়ে আছে, ওখানে উঠে পড়ো। আমরা যাওয়ার আগেই ফ্লাইটটা বেরিয়ে যাবে। চলো তাড়াতাড়ি ব্যাগেজ লাগে, চলো চল রে। শ্রুতি, তোকে ওপেন গাড়িতে করেই নিয়ে যেতে হবে, তোর মাথা ঠেকে যাবে এই গাড়িতে। ও আবার সুইগি ডেলিভারি বয়ের মতন হাতে করে কি নিয়ে বেরোচ্ছে। বাবা, গেটটা বন্ধ করে এসো। এই রে, তার থেকেও বড় বিষয় আমি অতসী ভাইকে বলে আসতে ভুলে গেছি। তোরা ওটা আমি এগোচ্ছি, কিছুই আর মাথায় থাকছে না।
এই দেখো, আমি টেনশনের চোটেই তোমাকে কিছুই না বলেই চলে যাচ্ছিলাম। দেখো, আজকে নন্দন সিঙ্গাপুর যাচ্ছে না, আমরা ওকে সি অফ করতে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন্দনী যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর। হ্যাঁ? কি বলছো? বুঝতে পারছি না তোমার কথা। হ্যাঁ? নন্দনের কথা? শুনছো নির্মলা, দেখ তো তোর বাবা ভেতরে কি করছে। ঠিক আছে মা, তুমি উঠে যাও, আমি দেখছি। বাবা, বলছো? আমি তো বুঝতে পারছি না। এখনো দাঁড়িয়ে লেট হয়ে যাবে তো। তুই আর এক, ইনি কি বলছেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ? বাবা, উনি আমাদের সাথে যেতে চাইছে। তুই বুঝতে পারছিস? হ্যাঁ, আসলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়ে আছো তো, তুমি বেরোলে তোমার আরো কষ্ট হবে। আমরা ওকে উঠিয়ে দিয়েই চলে আসবো। হ্যাঁ, কি বলছিস রে মা? বুঝতে পারছি। যেটা বোঝা উচিত সেটা বুঝিস না তুই। বাবা ছাড়ো, বাবা উনিও আসুক, ওনার যেতে ইচ্ছে করছে। আসলে বাড়িতে কেউ নেই তো, ওনার যদি কিছু হয়ে যায় আমাদের সঙ্গেই বরং যা। কেন এরকম ভয় পাচ্ছিস? ওনাকে নিয়েই চলে আয়। এসো। আস্তে আস্তে, দেখে আসতে। আস্তে আস্তে আস্তে। এসো এসো এসো। সাবধানে। হ্যাঁ, আস্তে। কিছু বলার হলে আমার মেয়েকেই বলো, ও তোমার ভাষাটা বুঝতে পারছে। মা, তুই গেটটা বন্ধ কর, সিঁড়ি আছে। হ্যাঁ, দেখে দেখে, আস্তে আস্তে। সাবধানে আসো, সাবধানে। মা, ওই গেটটা বন্ধ করে দে। আস্তে 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 আস্তে। এই তো আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে। চলো বেরোই। ওই গাড়িটাকে ফলো করো। মা ফোন করছে। অনামিকা, হ্যাঁ মা, বলো কেমন আছো তুমি? ভালো আছি।
কি করি বল, আমি তো অচল, তাই নিয়েই ভালো আছি। এভাবে কেন কথা বলছো মা? বাড়িতে সবকিছু ঠিক আছে তো? সেটা তো বলতে পারবো না মা, তবে এই যে এই বাড়িটাতে একটু শান্তি নেই রে মা। অনামিকা, তুই একবার বাড়িতে আসতে পারবি মা? কেন মা, কি হয়েছে? আসলে তোর বাবার শরীরটা একটু খারাপ। কি বলছো মা এসব? আসলে অনামিকা, তুই সেদিন যে কথাগুলো বলে গিয়েছিলি তাতে তোর বাবা ভেঙে পড়েছে। ঠিক করে খাওয়া দাওয়া করে না, ঘুমায় না। তোর বাবা আর আগের মতো নেই রে মা। বাইরে দেখাচ্ছে ও খুব ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে কত কষ্ট পাচ্ছে সেটা আমি জানি। তোর বাবা হয়তো ভুল করেছেন, কিন্তু তোর প্রতি ওনার যে ভালোবাসা তাতে কোনো খাদ নেই অনামিকা। তোর বাবা তোকে খুব ভালোবাসেন। এই পরিবারটাকে যিনি এত ভালোবেসে এসেছেন, আজ তাঁরই মনে কোনো শান্তি নেই রে মা। আমি এটা দেখতে পাচ্ছি না। অনামিকা, আমার একটা কথা রাখবি মা? বলো না মা। তুই দুই একদিনের জন্য এই বাড়িতে এসে থাকতে পারবি মা? তুই এখানে এসে থাকলে তোর বাবারও মনটা খুব ভালো থাকবে। আমার যা বলার বললাম, এবার তুই যা ভালো বুঝিস অনামিকা। নন্দন 6 মাস এখানে থাকবে না, বাবা ওখানে খুব কষ্ট পাচ্ছে। এই অবস্থায় তাহলে আমি এখন ও বাড়িতেই চলে যাই, কটা দিন বাবার কাছে গিয়ে থেকে আসি না হয়। অনামিকা, হ্যালো। হ্যাঁ, বলো মা। তুই যদি আসতে না চাস, দরকার নেই, আসতে হবে না। আসলে আমি তোর বাবার কষ্টের কথা ভেবেই বললাম। না না মা, আমি আসছি। তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, আমার ইচ্ছের কথা না বুঝে বাবা ভুল করেছে ঠিকই, কিন্তু এখন যদি এই পরিস্থিতিতে আমি বাবার পাশে না দাঁড়াই তাহলে আরো বড় ভুল হয়ে যাবে মা। আমি আজকেই বাড়ি আসবো। কি যে ভালো লাগছে কি বলবো। তুই আসছিস শুনলেই তোর বাবা আবার আগের মতন হয়ে যাবেন। অনেক ধন্যবাদ রে মা। মায়ের জন্য মেয়ে কিছু করবে, এতে আবার থ্যাঙ্কস বলার কি আছে বলো তো? এই রকম কথা তুমি আমাকে আর কখনো ভবিষ্যতে বলো না। হুম, কষ্টের সময় বাবা মায়ের পাশে থাকাটা সন্তানদের কর্তব্য মা, বুঝতে পেরেছো? হুম। আমি নিজে এসে বাবার সঙ্গে কথা বলে নেব, তুমি এত চিন্তা করো না। হুম, ঠিক আছে অনামিকা, তাড়াতাড়ি চলে আয়। হুম, ঠিক আছে মা। হুম। এসো তোমরা, আমি ধরে আছি। সাবধানে এসো বাবা। বাবা, কি নন্দনকে তো দেখছি না, কোথায় আসতে বললে ওকে? এখানেই আসতে বলেছি, ও আজ অব্দি কবে টাইমে এসেছে? ফোন করে দেখো তো। বাবা, কোথায় তোমরা? এই নন্দন, কোথায় আছিস রে? এই তো এখানে হোটেলে। আমরাও হোটেলেই আছি, তোকে তো দেখতে পাচ্ছি না। হোটেলের কোথায়? হুম, হুম, কি রে এটা? কি বলছে? হুম, নন্দন। হ্যাঁ বাবা, বাইরে এখানে। এই তো। এই নন্দন, এই চেয়ারটা টেনে বস। হ্যাঁ ঠিক আছে বাবা। হ্যাঁ, নন্দনও চলে এসেছে ভাই। তুই কি আগেই চলে এসেছিস নাকি? হ্যাঁ মা, ঠিক আছে।
সবাই আলাদা আলাদা অর্ডার করলে সেগুলো আস্তে আস্তে ফ্লাইট বেরিয়ে যাবে। সবার জন্য কফি অর্ডার করে দাও। হ্যাঁ হ্যাঁ মা, ফ্লাইট আসতে দেরি আছে। ফ্লাইটের টাইমের জন্য ওর কোনো চিন্তা নেই। প্রত্যেকে আলাদা আলাদা অর্ডার করে খেলে বিল অনেক হয়ে যাবে না? ওটাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে, ওটাই ঘুরিয়ে মা, ফিরিয়ে বলছে। আমরা সবাই মিলে অনেকদিন পর বাইরে খাচ্ছি, যার যেটা খেতে ইচ্ছা হয় অর্ডার দিয়ে খেয়ে নাও, কোনো চাপ নেই। তুই এখানেই আছিস। তোর কাছে সময় খুব কম আছে। ও যদি সমুদ্র পার করে চলে যায় তাহলে তোর কাজ বিফল হয়ে যাবে। তাড়াতাড়ি কিছু একটা কর।